নবদম্পতিকে তোমরা সবাই দুহাত ভরে আশীর্বাদ করো যেন ওদের আগামী দিনের পথ চলা খুবই সুখের এবং সুন্দর হয়। আর এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর বরকনের সাথে কিন্তু আমিও ফাটিয়ে নাচ করেছি, কারণ এত সুন্দর সন্ধ্যা কিন্তু আজকে কাটিয়েছি আমরা। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো, এটা হলো রিয়াদি। আজ ছিল রিয়াদির ভাইয়ের রিসেপশন পার্টি, সেখানেই কিন্তু আমরা গিয়েছিলাম। আর রিয়াদি কিন্তু ভীষণ মিষ্টি একটা মেয়ে। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বন্ধুরা, এই সিজনে কিন্তু ফার্স্ট বিয়ের নিমন্ত্রণ পেয়েছি আমরা, তো তার জন্য কি একটু সাজবো না? তো বলো তো আমাদের ঠিক কেমন লাগছে, মাকে ঠিক কেমন লাগছে এবং তার সাথে আমাকেও কেমন লাগছে। তো দেখো, আমার তো মেকআপ কমপ্লিট, পুরো লুকই কমপ্লিট, এখন শুধু আমি গয়নাগুলো পরলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের ঠিক কেমন লাগছে। আর তোমাদের দাদা তো এখানে রেগেই গেছে, বলছে এত লেট হয়ে গেছে তোমাদের, তোমরা কখন যাবে? তার জন্য তো আমরা তো সেজেই যাচ্ছি, যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদা বলছে বলো তো আমাকে ঠিক কেমন লাগছে। তো আমি তো বললাম ভীষণ ভালো লাগছে, এবার তোমরা বলো তো ঠিক কেমন লাগছে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি রিয়াদির বাড়িতে। আর রিয়াদিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রিয়াদি আমাদেরকে দেখে কতটা খুশি হয়েছে। আর শুধু রিয়াদিই নয়, এই হলো রিয়াদির ভাই এবং তার ভাইয়ের বউ। আর রিয়াদির মা আন্টিও কিন্তু ভীষণ খুশি হয়েছে আমরা গেছি, কিন্তু সরি আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো যেতে। যাই হোক, চলো এখন দেখো রিয়াদি পুরো পাগল হয়ে গেছে যে আমাদের সাথে কখন তার ভাইয়ের পরিচয় করাবে, কখন আমাদের সাথে ফটো তুলবে সেই জন্য। তো যাই হোক, আমাদের গিফটটা তো আমরা দিয়ে দিলাম এবং জেঠু আমাদের সাথে গিয়েছিল, জেঠু কিন্তু গিফটটা দিয়ে দিল। আর গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে, প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। আর এই বিয়েতে না গেলে হয়তো বুঝতে পারতাম না যে তোমরা আমাদের এত ভালোবাসো, মানে এত মানুষ আমাদের সাথে দেখা করতে এসেছে, এই জিনিসটা এত ভালো লেগেছে সেটা হয়তো বলার মতো না। আজকে হয়তো এই জায়গায় না আসলে তোমরা হয়তো আমাদের চিনতে না, যার জন্য সত্যি তোমাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ দিয়ে ছোটও করতে চাই না, কিন্তু তোমরা প্রচুর আমাদের ভালোবাসা দিয়েছো। যাই হোক, এখন কিন্তু একটু ফটো তোলা হচ্ছে। আর রিয়াদির ভাইয়ের বউটাও কিন্তু ভীষণ মিষ্টি আর ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছে। তো দেখো, দেখতেও কত সুন্দর, আর দুজনকে কত ভালো লাগছে, বরকনেকে ভীষণ সুন্দর লাগছে দুজনকে দেখতে। যাই হোক, চলো এখন তো আমাদের গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন রিয়াদি একটু ভিডিও বানাচ্ছিল, তারপর রিয়াদি কিন্তু আমাদের সাথে পরিচয় করিয়ে দিল যে তার ভাই এবং ভাইয়ের বউকে। আর আমরা কিন্তু এখানে বলে দিলাম, আমি বললাম যে তোমরা খুব সুখে থাকো, সুখে জীবনযাপন করো, আগামী দিনগুলো যেন তোমাদের খুব ভালো হয় এবং আমাদের বাড়ি খুব শিগগিরই কিন্তু তোমাদের যেতে হবে, এটাও বলে দিলাম। আর রিয়াদি এখানে বলছে তোমাকে খুব মিষ্টি লাগছে। জানি না মিষ্টি লাগছে কি না, তবে আমার আজকে নিজের সাজটা নিজের কাছে খুবই ভালো লেগেছিলো। যাই হোক, রিয়াদিকেও খুব ভালো লেগেছে, রিয়াদির সাজটা ভীষণ সুন্দর হয়েছে। আর নবদম্পতিকে তো বলার কথা না, এতটাই সুন্দর লেগেছে। আর এখানে দেখো কাকিমা কথা বলছিল মার সাথে, তো কাকিমাকেও কিন্তু আজকে ভীষণ মিষ্টি লাগছে, এত সুন্দর সেজেছে। আর এই যে দেখা হলো দিদিভাইয়ের সাথে, এটা হলো রিয়াদির বোন হয়। তো দেখা হওয়ার সাথে সাথে কিন্তু কথা বলছে আর বলছে ভীষণ ভালো লাগছে তোমরা এসেছো। তো দেখো রিয়াদি কতটা খুশি, আমাদের সাথে সাথেই কিন্তু এত ভিড় তাদের বাড়িতে, তবুও কিন্তু আমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছে। আর এই যেখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা বোন, তো সে কিন্তু আমার ভিডিও দেখে, রিয়াদিরই আত্মীয় হবে। তো এসে আমার সাথে দেখো একটা সেলফি নিচ্ছিল, বলছিল তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে। এই যে তোমাদের ভালো লাগাগুলো, এগুলো আমাদের ভীষণ ইন্সপায়ার করে। তো আমরা ভাবি যে না, আমাদের আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। আর এই দেখো রিয়াদির পুচকি মেয়েটা, যাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, সে তার এখন বাবার কোলে রয়েছে এবং দেখো মকটেল খাচ্ছে। তো চলো এবার কিন্তু নিজেদেরও কিছু খেতে হবে। তো এখানে এত মানুষ আমাদেরকে ভালোবেসেছে যেটা হয়তো বলার মতো না। এই দেখো এখানে দেখতে পাচ্ছ রিয়াদি পরিচয় করিয়ে দিচ্ছে এই যে এই দিদিভাইদের সাথে, এরাও নাকি আমাদের ভিডিও দেখে। এটা হলো রিয়াদির হাজব্যান্ড, রানাদার অফিস কলিগ হবে বলছিল আর কি। তো ভীষণ ভালো লেগেছে যে এরাও পর্যন্ত আমার ভিডিও দেখে, তাই বলছে রিয়াদিকে যে আমাদের বাড়িতে যাবে তারাও, যে আমাদের সাথে গেমে পার্টিসিপেট করবে, এইটা ভেবে ভীষণ ভালো লাগছে। তো বলছে রিয়াদিকে, বলছে তুমি একা খেলেই হবে, আমরাও তো খাবো, গেমে পার্টিসিপেট করব, তো আমাদের কবে নিয়ে যাবে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল আর কি। আমি বললাম তোমরা সকলে যাবে, রিয়াদির সাথেই চলে যাবে একটা সময় করে, সেটাই বলছিলাম। তো এত মানুষ যে ভালোবাসা দাও, এটা আমার ভীষণ বড় একটা পাওয়া। যাই হোক, চলো এখন কিছু স্ন্যাক্স খাবো আমরা, যেহেতু অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। তো চলো এখন কিছু স্ন্যাক্স আমরা খাবো, তবে আমরা বেশি কিছু একদমই খাইনি, হালকা পাতলা একদম খেয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো, যার জন্য বেশি কিছু খাইনি। তো দেখো তারপর আমরা মকটেলের কাউন্টারে এসেছি যে একটা মকটেল খাবো, যেহেতু প্রচুর ঠান্ডা সেই জন্য মকটেলটা আমি বেশি খেতে পারিনি একদমই। মা দেখো একটা মকটেল নিয়েছে এবং আমাদের মকটেলটা তৈরি হচ্ছিল আর কি, ওইখানে দিয়েছে। তো সেটা তৈরি করছিল, যেহেতু অনেক লোকের ভিড় ছিল, অনেক ইনভাইট
ছিল অনেক লোকের। যাই হোক দেখো আমাদের মকটেলটা এখানে রেডি হচ্ছে, তো তারপর আমি খাবো অ্যান্ড খেয়ে বলবো তোমাদের কেমন। তো আমার খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো শুধু আমি খাইনি, তোমাদের দাদাও খেয়েছে, প্রত্যেকেই ছিল ওখানে। যাই হোক, তো চলো দেখো এখন কিন্তু আমরা সবাই এক এক করে মকটেলগুলো নিয়ে নিচ্ছি। তো এই দেখো মকটেল নিয়েছে, চিয়ার্স করে নিলাম তোমার দাদার সাথে আর কি। তো দেখো তারপর কিন্তু খাচ্ছে, যেহেতু খুব ঠান্ডা তো সেই জন্য আমি বেশি একদমই খেতে পারিনি। তো দেখো তোমাদের দাদার তো ভীষণ নাকি ভালো লেগেছে, কারণ ওই সব খেতে বেশি ভালোবাসে। তো দেখো দুজন মিলে একসাথে কিন্তু এখন খাচ্ছি। আর আমাদের বরকনেকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো মানে আমাকে আমার হাজব্যান্ডকে ঠিক কেমন লাগছে আজকে সাজে, তো অবশ্যই সেটা তোমরা জানিও। তো দেখো এখানে কিন্তু ওই দিদিভাইয়ের সাথে আমি একটা ফটো তুলছিলাম। যাই হোক দিদিভাই আমার সাথে ফটো তুলবে সেই জন্য তুলে নিলাম। তো তারপরে তো আমরা এখানে আর একটা আমাদের প্রিয় মানুষ বলতে পারো, তাদের সাথে দেখা হয়েছে, তোমরা অলরেডি হয়তো চিনবে অনেকে। তো এটা হলো অরিজিৎ দা এবং হলো বাবাই মানুষ সংসার, যাদের চ্যানেলের নাম হয়তো তোমরা অনেকেই চিনবে। তো ওরা কিন্তু ডিনারে বসে পড়েছিল। তো যেহেতু ওরাও অনেক তাড়াতাড়ি এসেছে এবং ওদেরও বেবি আছে, তো তার জন্য ওরা তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাবে, সেই জন্য ওরা খেতে বসে পড়েছিল আর কি। আর আমরা তো জাস্ট আসলাম, যার জন্য আমাদের দেরি হবে। তো দেখো আমরা কিন্তু এখানে দেখা হয়ে সবাই মিলে একসাথে অনেক গল্প করছিলাম। ইভেন দাদা বলছিল যে আমাদের বাড়িতে যাবে গেমে পার্টিসিপেট করতে। তো এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লাগে যে তোমরা যখনই তোমাদের কারোর সাথে দেখা হয় সবাই একটা কথাই বলে যে তোমাদের বাড়ি যাব পার্টিসিপেট করবো না। এই জিনিসটা ভীষণ বড় পাওয়া আমাদের। তো এখানে দেখো রিয়াদি বলছিল যে আমাদের বড় ইউটিউবার। তো আমি বলছিলাম যে সেরকম কোনো ব্যাপার না, আমি ভাবি যে আমরা সবাই সমান, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আমি নিজে চাই যে আমাকে আরও মানুষ চিনুক, আরও মানুষের কাছে আমি পৌঁছাই, কিন্তু ভালো কাজ করি, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক চলো এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তার কারণ প্রচুর ওখানে ভিড় ছিল, বুফে সিস্টেম ছিল, আমরা আমাদের মতন খেয়ে নিয়েছি। তো তারপর দেখো বাড়ি ফিরবো তার আগেই একটু আমরা বরকনের সাথে একটু ডান্স করছিলাম, আমি রিয়াদি, এবং এখানে কিছু শ্যুট হচ্ছিল, ফটো শ্যুট হচ্ছিল, ভিডিও শ্যুট হচ্ছিল, যেই কারণে আমরা এটা করছিলাম। তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে, আর সবাই কিন্তু দেখছিল। আর এই যে দেখো এখন আমরা বাড়ি চলে যাব, তার জন্য রিয়াদি দেখো আমাকে মাকে দুজনকেই চুমু খেয়ে নিল আর বললো ভীষণ মজা হয়েছে আজকে, তোমরা এসেছো আর আমরা গিয়েছি, আমাদেরও ভীষণ মজা হয়েছে। আর রিয়াদি এবং রিয়াদির ফ্যামিলি খুব ভালো। তো আমরা খুব ভালোভাবে আনন্দ করে মজা করে কাটালাম আজকের সন্ধ্যাটা। তোমাদের কেমন লাগলো এই ভ্লগটা অবশ্যই তোমরা জানিও। তো রিয়াদিকে দেখো কত মিষ্টি লাগছে। তো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।